আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সুলতানা রহমান অনন্যা, সবাই আন্না বলে ডাকে। বিশেষ করে পারিবারিক নাম আমার আন্না। আমি ক্যালিফোর্নিয়া স্যাক্রামেন্টো থেকে বলছি। রমজানের আজকে ২৭ তারিখ, ২৭শে রমজান। আর কিছুক্ষণ পরে আমরা ইফতার করব। আমি একটি ইফতার পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়েছি। তার আগে আপনাদের সবার সাথে একটু আলাপ বিনিময় করছি। কে কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন, রমজান আপনাদের কেমন কাটছে। আসলে সিয়াম তো শুধুমাত্র না খেয়ে থাকা শেখায় না, আমাদের শেখায় একে অপরকে সাহায্য করা, একে অপরের জন্য দোয়া করা। সবচেয়ে বড় যেটা আমি মনে করি, আজকের আমার টপিক যেটা, যে আমি মনে করি আমাদের পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু সবচেয়ে কাছে যাদেরকে সবচেয়ে বেশি প্রথমেই প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের আশেপাশের প্রতিবেশী, নেইবার যারা। আমাদের খবর রাখতে হবে তারা সুস্থ আছে কিনা, তাদের কোনো কিছু প্রয়োজন আছে কিনা, কারণ কোনো একটা বিপদ হলে তারাই কিন্তু সবচেয়ে আগে এগিয়ে আসবে। তারপরে পরিবারের সবাই জানবে, বা আত্মীয় স্বজনরা জানবে, বন্ধুবান্ধবরা জানবে, আসবে। তারপরে যারা আছে যাদেরকে আমি মনে করি আমাদের খেয়াল করা উচিত, সেটা হচ্ছে আমাদের নিকট আত্মীয় যারা আছেন, তারা কি কেমন আছে। তারা অনেকেই আছে আমাদের এটা লজ্জার কিছু নেই, আমাদের অনেক নিকট আত্মীয়রাই আছেন যারা হয়তোবা আর্থিকভাবে তেমন স্বাবলম্বী নয়। আমরা সেটা দেখব। আসলে এক একজনকে 10 টাকা করে দেওয়ার চেয়ে যদি 100 টাকা একজনকেই দেওয়া যায়, যে এটা একটা উদাহরণ, তাহলে সে কিছু করে অ্যাটলিস্ট তার পরিবারটাকে নিয়ে ভালোভাবে থাকতে পারে। সেইভাবে যদি আমরা সাহায্য করতে পারি, অবশ্যই এরপরে এতিমদের আমরা সাহায্য করব, মসজিদ মাদ্রাসায় অবশ্যই করব, কিন্তু তার আগে দেখতে হবে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারা আছেন তাদেরকে। তো আমি সেই কাজটাই করি। আমি জানি না আপনারা কী করেন, আপনারা কী ভাবেন। আপনাদের ভাবনাগুলো আমার সাথে শেয়ার করলে আমি হয়তো আপনাদের কাছ থেকে শিখব, আগামীতে সেটা আবার অ্যাপ্লাই করব। সেই অবধি আজকের রমজানের শেষ বেলায় আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করুক। আল্লাহ সকল কবরবাসীকে তাদের গোরাবজা কিয়ামত পর্যন্ত মাফ করে তাদের জান্নাতবাসী করুক, জান্নাতের সর্বোচ্চ স্তরে তাদেরকে স্থান দান করুক, সেই দোয়া করছি। তারপরে আমরা যারা আছি, আমরা সবাইকে আসলে হিংসা না করে, বিদ্বেষ না করে, কারো পিছে কেউ না লেগে আমরা সবাইকে সাহায্য করবো। একটা সুন্দর সমাজ, সুন্দর সম্পর্ক, সুন্দর পরিবার, সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অফুরন্ত ভালোবাসা। আল্লাহ হাফেজ।